কোথায় যাচ্ছ সুন্দরী? আহা কি সুন্দর। আমি তো বাড়িতে যাচ্ছি। আর আপনি? আমি আমি তো কোথাও যাচ্ছি না, আমি তো এখানে। ও আচ্ছা, তো আপনি এখানে কি করেন? কিছু তো করি না, শুধু মেয়েদের বিরক্ত করি। মেয়েদেরকে বিরক্ত করেন? আচ্ছা, আপনি একদিনে কয়জন মেয়েকে বিরক্ত করেন? ধরো 5-6 জন তো হবে। মাত্র 5-6 জন? আরে না না, সারাদিনে তো 15-16 জনকে বিরক্ত করতেই পারি। কখনো কি ছেলেদের বিরক্ত করে দেখেছেন? আরে কি বলছো, পাগল নাকি তুমি? আমি ছেলেদের কেন বিরক্ত করবো? আমি তো তোমাদের মতো সুন্দরী মেয়েকে বিরক্ত করি। আচ্ছা, আপনি প্রতিদিন তো অনেক মেয়েকে বিরক্ত করেন, তাই না? আপনার তো এখান থেকে ইনকামও হয়। আচ্ছা, আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করেন বলুন তো? ইনকাম তো কিছু হয় না। কিছু ইনকাম হয় না? তাহলে আপনি টাকা না পেয়ে কি পান? না, কি পাবো? কিছুই হয় না, তবে ভালো লাগে, খুব মজা পাই। তাই নাকি? এই কাজে অনেক মজা। তাহলে চলুন আজকে এক কাজ করি। আজকে আমি আর আপনি মিলে ছেলেদেরকে বিরক্ত করব। আরে কি বলছিস তুই? পাগল টাগল হয়ে গেছিস নাকি? আমি কেন ছেলেদেরকে বিরক্ত করবো? তুই এখান থেকে যা, মাথাটা গরম করিস না, যা তো। আরে আজব, পাগল কেন হব? আপনি যদি মেয়েদেরকে বিরক্ত করতে পারেন, তাহলে আমি কেন ছেলেদেরকে বিরক্ত করতে পারবো না? তুই কর, আমি কেন? একটা কাজ কর, তার থেকে তুই সামনে গিয়ে দাঁড়া, যা। প্লিজ আমাকে একটু শিখিয়ে দেন। দেখ, বেশি বকবক করিস না, আমার সামনে থেকে যা, যা বলছি। আপনি যদি আমাকে শেখান, তাহলে তো আপনি আমার গুরু হয়ে যাবেন। গুরু আমি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমাকে 500 টাকা দিবি? আরে 500 কেন, আপনাকে আমি 600 দেব। আপনি শুধু আমাকে একটু শিখিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, ওই দিকে একটা ছেলে আসতেছে। চল, কিভাবে বিরক্ত করতে হয় সেটা আমি তোকে শেখাই। কিরে, কি অবস্থা, কোথায় যাচ্ছিস? কি হলো এটা? এটা কোন ধরনের বেয়াদবি? আরে মজা কোথায় করলাম, আমি তো ছেলেদেরকে একটু বিরক্ত করলাম। এই যে এই ভাইকে দেখেন, সারাদিন কত মেয়েকে বিরক্ত করে, সেই ফিলটাই আমি নেওয়ার চেষ্টা করলাম। তাই ওনার কাছ থেকে আমি ছেলেদেরকে বিরক্ত করা শিখছি। আপনিও তো কোনো না কোনো মেয়েকে বিরক্ত করেন, তাই না? দেখুন, আমি কখনো মেয়েদেরকে বিরক্ত করি না, কারণ আমার ঘরে মা বোন আছে। আমি মেয়েদেরকে সম্মান করতে জানি। আপনি হয়তো বা বিরক্ত করেন না, কিন্তু অন্য কেউ মেয়েদেরকে বিরক্ত করাটা পেশা হিসাবে বেছে নিন। এই, তুই আমাকে কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, কিছু না, আমি তো আপনার প্রশংসা করছি। 15-16টা মেয়েকে বিরক্ত করা মুখের কথা নাকি? আমার সাথে তুই মশকরা করতেছিস? আরে না না, আমি তো আপনার কাছ থেকে শিখতেছি যে ছেলেদেরকে কিভাবে বিরক্ত করতে হয়। আমি বাড়িতে গিয়ে আমার বাবা আর ভাইকে বিরক্ত করব। আপনি যেমন বাড়িতে গিয়ে আপনার বোন আর মাকে বিরক্ত করে, ঠিক তেমন ভাবে। আরে তুই তো পাগল হয়ে গেছিস, নিজের ঘরের মা বোনকে কেউ কি বিরক্ত করে? ও আচ্ছা, আমি তো বুঝতেই পারিনি যে আপনি ঘরের মা বোনকে বিরক্ত করেন না, অন্যের মা বোনকে বিরক্ত করেন। আচ্ছা, আমি এখন বুঝতে পারছি তুই আমার সাথে মজা নিচ্ছিস। তোর মতো কিছু বকাটে ছেলেদের জন্য মেয়েরা রাস্তায় সেফ না। বাসা থেকে রাস্তায় বের হওয়ার সময় হীনমন্যতা নিয়ে বের হয়, কখন কে কি বলে ফেলে। তোকে তো, আচ্ছা তুই একটা জিনিস চিন্তা করতো, তোর বাবা মা যখন কোনোভাবে জানতে পারবে তুই রাস্তাঘাটে মেয়েদেরকে বিরক্ত করিস, উত্ত্যক্ত করিস, তখন তাদের কি অবস্থা হবে? তারা তো লজ্জায় মরে যাবে। তোর বাবা মা তোকে ছোট থেকে লালন পালন করেছে কোনো একটা আশা নিয়ে, সেই আশা পূরণ করা বাদ দিয়ে রাস্তায় নেমেছিস তাদের মাথা কাটার জন্য, তাদেরকে অপমানিত হওয়ার জন্য। তোকে তো একটা শিক্ষা দেওয়াই উচিত। তোকে শিক্ষা দিব জেলে নিয়ে। এখন তুই কান্না করবি জেলে বসে, আর তোর বাবা মা কান্না করবে বাড়িতে বসে। তোর বাবা মা কান্না করতে হতো না যদি তোকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারত। আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি পুরুষ সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কিভাবে প্রতিবাদ করতে হয়। চল থানায়। আরে আপনি কে? আমার সাথে এমন আচরণ করছেন কেন? আমি কে সেটা থানায় গেলেই বুঝতে পারবি। চল। স্যার,